কি অবস্থা প্রিয়? হ্যাঁ, মিরপুরে জাস্ট এক ইনিংসে 476 রান। হ্যাঁ, ভাবা যায় না? আমরা আমাদের স্বপ্ন, আমরা মনে হচ্ছে স্বপ্নে রয়েছে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আমরা জানি যে মিরপুরের পিচ হয় কালো মাটি বা লো পিচ, কিন্তু না, এবার পুরাপুরি টোটালি আলাদা মনে হচ্ছে। হ্যাঁ, বোলিং এর দিক থেকে বা ব্যাটিং এর দিক দিয়ে আলাদা না হলেও মনে হচ্ছে আলাদা, কারণ হ্যাঁ, আমরা ঘাস বা সবুজ উইকেট দেখতে পেরেছি। বাংলাদেশের পিচ কিউরেটর টমি হ্যামিং তিনি এই কাজটি করেছেন, বা বিসিবি তাকে করার অনুমতি দিয়েছে এরই জন্য। হ্যাঁ, এক ইনিংসে 476 রান, 141 ওভার, এক বল। কোন টেস্ট ম্যাচে, বিশেষ করে গত 10 বছরে এরকম হয়েছে কিনা আমার জানা নেই, যদি হয়ে থাকে ভালো। হ্যাঁ, আমরা জানি এই 476 রান করতে অন্তত 2 থেকে 3টি ইনিংস শেষ হয়ে যায় বা কাভার হয়ে যায় বা অল আউট হয়ে যায়, কিন্তু না, এবার তা ভেঙে এক ইনিংসে, হ্যাঁ, শুধু বাংলাদেশ, তাও আবার বাংলাদেশ, তারা 476 রানের ইনিংস খেলে এই মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এগেনস্ট সফরকারী আয়ারল্যান্ডের সাথে। যতই ছোট টিম হোক না কেন কিংবা নরম টিম হোক না কেন, কিন্তু টেস্ট ক্রিকেট লাল বলের খেলা, যেখানে আবার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, যাকে আমরা বলি ধান খেত, পাট খেত, আখ খেত বা কচু খেত, হ্যাঁ, এই ইনিংস খেলতে বা এই টপকাতে, এই 476 রান টপকাতে আমার মনে হয় না আয়ারল্যান্ড টিম তারা এক ইনিংসে পারবে। তারা মনে হয় 2 ইনিংসে তারা অল আউট হয়ে যাবে এবং ইনিংস ব্যবধানে তারা হেরে যাবে, এটাই আমার মনে হচ্ছে। যাই হোক, কংগ্রাচুলেশন, অভিনন্দন, শুভকামনা এই মিরপুর পিচ বা এত সুন্দর একটি পিচ বানানোর জন্য। ধন্যবাদ আমাদের পিচ কিউরেটর টমি হ্যামিংকে, অসাধারণ একটি পিচ বানিয়েছেন এবং মনে হচ্ছে পিচের একটি চেঞ্জ এসেছে বা চেঞ্জ করেছে। চিরাচরিত কালো মাটির উইকেট না বানিয়ে ব্যাটিং উইকেট বলা চলে, কিছুটা ব্যাটিং উইকেট বানিয়েছে বাংলাদেশের, কিংবা কোয়ালিটি ব্যাটসম্যান যারা বাংলাদেশের, তারা রান পেয়েছে, এতেই বোঝা যাচ্ছে। আমরা জানি মুশফিকুর রহিম তার 100তম টেস্ট ম্যাচে অসাধারণ 100 করে, 106 রান করে তিনি 213 বল খেলে, এবং আমাদের লিটন কুমার দাস তিনিও 100 করে, তিনি 128 রান করে, তিনি 187 বল খেলে, এবং আমাদের মুমিনুল হক তিনিও 62 রান করে, এবং আরো যারা রয়েছে